আমি সাধারণত বন্যা পর্যবেক্ষণ করতে আসছি। পানি এমনি আমার ভয় করে, তারপরে দেখতে আইছি। উপশহর তো এখনো পানির নিচে। 2022 সালের মতো রিপিট হবে আর কি এবার। আইসি নদীর পানি দেখাত সাথে আমার ছেলে দেখার লাগে পানি দেখার লাগে আইছে। সীমার পানি তো অতিরিক্ত সীমার ঘুরে দিয়ে যায়। পানি এমনি আমার ভয় করে, তারপরে দেখতে আইছি। তোমার জল দেখতে আসছি, বন্যার পানি। পানি তো ভয়াবহ অবস্থা, যেরকম স্রোত দেখা যাচ্ছে, খুব অবস্থা খারাপ। তো আরও যদি বৃষ্টি হয় তাহলে তো শহরে পানি ঢুকে যাবে। বিভিন্ন এলাকায় তো এমনিতেই পানি ছিল, তো এখন একটু কমছে, আবার যে বৃষ্টি হচ্ছে আবার তো হয়ে যাবে। আমি লামাবাজার থেকে আসছি। আমি জৈন্তাপুর, সিলেটের জৈন্তাপুর এলাকার বাসিন্দা। এলাকায় এখন একটু অবস্থা ভালো, বাট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের ঘর বাড়ি একদম ভেঙে তছনছ, মানুষ পথে বসছে। অনেকটা ফ্যামিলি, 10-12টা ফ্যামিলি একদম ভেঙে চুরমার। এখন জৈন্তাপুরের অবস্থা অনেকটাই ভালো। উপশহর তো এখনও পানির নিচে। আর গোয়েনঘাট বা হরিপুর এলাকা জৈন্তাপুরের ওইখানে এখনও পানি বাড়তেছে। আমরা আইলাম যেহেতু আমরা সিলেট বসবাস করি, সিলেটের পরিস্থিতিটা অনেক জায়গাত ভালো, অনেক জায়গাত খারাপ। তো ওইবার এইদিকে উপশহরের রাস্তাঘাট পানিয়ে বুড়াইল, মানুষের 2 তলা 3 তলা থেকে অনেক কষ্ট করে নিচে আইসি নদীর পানি দেখাত, নদীর পরিস্থিতি দেখাত। পানির যত যার তত নিয়ন্ত্রণ আরও বাড়ের। পানি কমার কোনো বর্তমানে কোনো সিচুয়েশন নাই, কারণ অনেকক্ষণ থেকে খাড়া। যত সময় যার পানির ঢেউ তত বাড়ের, তখন পানির মাত্রাটা দেখা যায় খালি বাড়তেই আছে। আসলাম এই নদীর বন্যা দেখার জন্য, যে বাড়ছে না কমছে। আমরা প্রতিদিন একবার আসি, পানীয় অবস্থা কি, কোন অবস্থায় কমতেছে না বাড়তেছে, একটু দেখার জন্য আসি। 22 সালের চেয়ে এখন মোটামুটি কম আছে। 22 সালে তো মনে করো যে এইদিকে পানি উঠছিল, এখনও 22 সালের সমতুল্য হয় নাই। তবে অন্যান্য এলাকায় 22 সালের সমতুল্য হয়েছে, আমাদের এদিকে এখনো হয় নাই। আইছে আপনার পানি দেখার। আর তো বন্যা তো প্রতি বছর হয়। বন্যার যে নিষ্ক্রিয় করার যে পদক্ষেপ নেওয়া কথা ছিল, যে খনন করা, প্রধানমন্ত্রী কইসলা প্রতিশ্রুতি দিয়েছিল যে সুরমান খনন করা হইব, এই খনন করা তো হইল না। এতে পানি তো দেখে আর তো পানি বাড়ে। বন্যা যেমন পরিবর্তন আর বৃষ্টি হয়ে তাহলে তো আবার প্লাবিত হয়ে যাব সারা শহর। আমার বাসা হইল রায়নগর, সাথে আমার ছেলে। তাই পানি দেখার লাগে, পানি দেখার লাগে আইছে। আমরা দেখাতে আইছি, আমরা বাসা তো সাইডে আছে, দেখাতে আইলাম। গতকালকে মেবি আরও বেশি আসিল, আজকে হয়তো একটু কমছে। আর দেখাতে আইলাম, বালা লাগে, বাতাস লাগে, খাইলাম। তো পানি বাড়ছে, একদিকে ভালো লাগে আর একদিকে খারাপও লাগে। যে বাসা উসা ডুবার উপসর পানি বাড়ছে, অন্যদিকে তালতলা পানি বাড়ছে। সুরের পানি দেখার লাগে যথেষ্ট। ফ্রেন্ড হলে পানিটা দেখতাম, বা এমনিও তো আই যায়। আর একটু সময় কাটায়, এখন পানি দেখার লাগে সময়ের পানিটা দেখাতাম। জকিগঞ্জে অনেক পানি উঠছে, আপনারা তো দেখছেন বড় পুরা জকিগঞ্জ সাইডে অনেক ডাইক ভাঙছে, তো অনেক কাজও হয়েছে, অনেকে মানুষে হেল্প করছেন। আর গতকালকে সিলেটের অবস্থাও দেখছি, উপশহরে দিয়েও খারাপ আছিল। তো অনেক ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছেন, বা এখন আইসি দেখার ওগুলাই। পানি বাড়িও নিচে গিয়ে বুড়াইয়া এমনি আইসে তো ঘুরাই যাম, ওবার থাকলাম বাচ্চা কাচ্চা লইয়া। বুঝলাম যে অবস্থা আমরা যে খারাপ করছে, ঠিকও করছে। এই যে পানি হয়েছে, আপনার পানি থেকে বাচ্চা কাচ্চা বহুত অসহায় আছে। এমনি আইসি দেখা থাকি। বর্তমানে সিলেটের সীমার পানি তো অতিরিক্ত সীমার ঘুরে দিয়ে যায়। তবে বর্তমানে আরও আশঙ্কা আছে আর কি। আর বর্তমানে এই নদী খনন না থাকায় এই বর্তমানে এই অবস্থা ছিল। আমি সাধারণত বন্যা পর্যবেক্ষণ করতে আসছি, তবে আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলটা এখন পর্যন্ত বন্যা পানিতে তলে যায়নি। বিশেষ করে আমি দেখতে আসছি যে সিলেটের উত্তর অঞ্চল, যেমন উপশহর এলাকা, এছাড়া উপশহর শুনছি আর কি, যে টেলিভিশনে বা আপনাদের অনলাইন মিডিয়ামের মাধ্যমে দেখতেছি যে অনেক অঞ্চলগুলো ডুবে যাচ্ছে আর কি। এখানে আসছি সাধারণত সময় শুনেছি কয়েকদিন ধরে সোনাপানি নদীটা অনেক বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমি দেখতে আসলাম যে সরজমিনে দেখে আসছি সোনাপানি নদীটা কতটুকু বৃদ্ধি পানি পাইছে আর কি। 2022 সালের মতো রিপিট হবে আর কি এবার অবস্থাটা। আর বন্যা ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে।